যে মুহূর্তে ঐশ্বরিক ধনুকটি মাটি থেকে তোলা হয় তখন পুরো পৃথিবী যেন থমকে দাঁড়ায়। সবাই তখন অনুভব করে ধনুকের ভেতর এক ভয়াবহ শক্তি লুকিয়ে আছে। তাই লোকটি তাড়াতাড়ি ধনুকটি নিজের ঘরে সিল করে রাখে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই রাতেই ধনুকটি হঠাৎ সোনালি আলো ছড়াতে শুরু করে, যেন কোনো রহস্যময় আহ্বানের জবাব দিচ্ছে, এবং লোকটি ধনুকটিকে ছোঁয়া মাত্রই তাকে 100 মিটার দূরে ছিটকে ফেলে দেয়। লোকটি তখন বুঝতে পারে যে এই ধনুকটি সে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই তৎক্ষণাৎ একজন সামানকে ডেকে পাঠায়। কিন্তু সামান প্রথমে লোকটির কথায় একটুও বিশ্বাস করে না। ধনুকের ভয়াবহ শক্তি প্রমাণ করতে লোকটি টাইটানিয়াম মিশ্র ধাতুর যান্ত্রিক শক্তি সক্রিয় করে। তারপর ধনুকের কাছে যেতেই শক্ত ধাতুটিও মুহূর্তের মধ্যে গলে যায়। ধনুকের অবিশ্বাস্য শক্তি বুঝতে পেরে সামান অত্যন্ত নিষ্ঠুর একটি পরিকল্পনা করে। জনশ্রুতি থাকে যে 100 জন গর্ভবতী নারীর রক্ষ শক্তিকে একত্রিত করে একটি অতিমাত্রায় শক্তিসার নির্যাস তৈরি করা যায়। এই উদ্দেশ্যে তারা 100 জন গর্ভবতী নারীকে একত্র করে এবং পরবর্তী 3 মাস ধরে তাদের ওপর পরীক্ষা চালাতে থাকে এবং নারীগুলোকে ত্রিভুজাকৃতির কাচের কক্ষে পাঠানো হয়। তারপর যান্ত্রিক পরীক্ষার নামে সামান এবং তার সহকারীরা তাদের শক্তি বের করতে থাকে। যেসব গর্ভবতী নারীর ব্যবহার শেষ হয়ে যায় তাদের নির্মমভাবে আগুনের ভাটিতে ফেলে দেওয়া হয়। একদিন তারা শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা চালায়। তখন হঠাৎ পুরো ভবনের বিদ্যুৎ ব্যবস্থা শর্ট সার্কিট হয়ে অন্ধকার নেমে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই খাঁচায় বন্দি এক নারীকে কালো নলের দিকে ফেলে দেওয়া হয় এবং মহিলাটি সরাসরি আগুনের গহ্বরের দিকে প্রবাহিত হতে থাকে। কিন্তু যখন মহিলাটি ঠিক আগুনের ভেতর ডুবে যেতে থাকে ঠিক তখনই একটি হাত তাকে ধরে ফেলে। তখন ওপরে তাকিয়ে অন্না দেখতে পায় হাতটি থাকে তারই সঙ্গে শাওমির। আগের পরীক্ষাগুলো থেকে শাওমি অলৌকিকভাবে বেঁচে গিয়েছে এবং ছায়ার আড়ালে লুকিয়ে পালানোর সুযোগ খুঁজতে থাকে। তখন দুজনে মিলে সংকীর্ণ অন্ধকার সুড়ঙ্গ বেয়ে নিচে নেমে আসে। গর্ভবতী অন্নাকে রক্ষা করতে শাওমি দৃঢ় সাহস নিয়ে সামনে এগিয়ে যায় এবং নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। শাওমি একটি পুরনো ফাঁদ সক্রিয় করতেই চারদিক থেকে জ্বলন্ত আগুনের শিখা ফেটে বেরিয়ে আসে এবং তাকে পুরোপুরি ঘিরে ফেলে এবং পেছন দিক থেকে সৈন্যরা ধেয়ে আসতে থাকে। অন্নার আর কোনো পথ থাকে না। দাঁত চেপে অন্না সামনে এগিয়ে আগুনের দিকে লাফ দেয়। তখন সবাই ভেবে নেয় অন্না নিশ্চিত মারা গেছে, কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটে এবং আগুনের শিখাগুলো হঠাৎ আকাশের দিকে উঠে যেতে শুরু করে। অন্নার শরীরের চারদিক থেকে আগুন হঠাৎ সরে যায় এবং আশ্চর্যের বিষয় হলো একটি শিখাও তাকে পোড়াতে পারে না। এই অলৌকিক দৃশ্য দেখে সৈন্যরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তারা জানতো না যে অন্নার গর্ভে যে শিশু বেড়ে উঠছে সে আর সাধারণ কেউ নয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।